এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দেহটা বাংলাদেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের সাবেক জেলা প্রশাসক আব্দুর রহিম মোল্লা। বুধবার সকাল 10:30টার দিকে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে মানববন্ধন করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। কিশোরগঞ্জ 4 নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আর এই কারণে আমার চাকরির সময় তৎকালীন আওয়ামী সরকার অত্যাচার করে গেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং কিশোরগঞ্জ 4 নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আর এ কারণে এই দলটি করার কারণেই আমার চাকরিকালীন সময় তৎকালীন আওয়ামী বাসখালী সরকার আমাকে অত্যাচার অবিচার করে দিয়েছে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরও বিএনপিতে ঘাপটি মেরে থাকা আওয়ামী বাকশালীদের দোসররা কতিপয় বীর মুক্তিযোদ্ধাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং ব্ল্যাকমেল করে আমার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে, যা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাই ছিল মূল উদ্দেশ্য। এমনকি আমাকে পদোন্নতি বঞ্চিত করে দীর্ঘকাল ওএসডি অবস্থায় মানসিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সুদীর্ঘ 7 বছর খাতা নাই কলম নাই নিধিরাম সরকার হিসাবে আমি কাজ করি। আমি যখন উপসচিব ছিলাম, আমার চাকরিতে থাকাকালীন অবস্থায় আমার বিরুদ্ধে সেলু মেশিন চুরি করার জন্য একটি মামলা দায়ের করা হয়েছিল ইটনা উপজেলায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই আওয়ামী বাকশালী দুঃশাসন চলে গেলেও তার মাথাটা চলে গিয়েছে, দেহটা কিন্তু এই দেশে এখনো রয়ে গিয়েছে। এই জন্যই আমার বিরুদ্ধে এই ধরনের একটি মানববন্ধন তারা করতে পেরেছে। সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, যুদ্ধকালীন কমান্ডার সালাউদ্দিন আহমেদ, যুদ্ধকালীন কমান্ডার মাহবুবুল আলম, ইটনা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আল মামুন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই মানববন্ধনে একজন ভদ্রলোক বলেছিলেন, আওয়ামী লীগের উনি সহসভাপতি আর একজন সাংগঠনিক সম্পাদক, 2 মুক্তিযোদ্ধা, তারা বলেছিলেন আমার নাকি বয়স হয় নাই তখনও, অথচ আমি ওনার চেয়ে 2 বছরের বড় ছিলাম তখন। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যে মুক্তিযোদ্ধাদের যে প্রথম পর্বের একটা সমন্বিত তালিকা হয়েছিল, এই সমন্বিত তালিকার আমি প্রথমেই অন্তর্ভুক্ত। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।